হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান পাবলিশ হচ্ছে এবং ফর্ম ফিল আপও হচ্ছে। তার মধ্যে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য বিভিন্ন ইনফরমেশান এবং ফর্ম ফিল আপের প্রসেস দেখেছি। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে এই বিষয়গুলো দেখতে পারেন। আজকে আমরা রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ থেকে পিজি অ্যাডমিশন সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি গোপ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে গোপ কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে rnlkwc.ac.in, এটি হচ্ছে এই গোপ কলেজ বা রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা ক্লোজ করে দেবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু দেওয়া আছে পিজি অ্যাডমিশন 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের অপশানগুলো দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে বিভিন্ন ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো দেখে নিতে পারবেন। তার মধ্যে প্রথমে অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে, পিজি অ্যাডমিশন নোটিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডাইরেক্ট অ্যাডমিশন প্রসিডিওর অ্যান্ড মেরিট পয়েন্ট, কোর্স অফার্ড, ইনটেক ক্যাপাসিটি, প্রসিডিওর, ডকুমেন্টস নেসেসারি, ফিজ স্ট্রাকচার, রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাডমিশন শিডিউল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডেটস। এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেব। এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। উপরে দেখুন দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেওয়া আছে পোস্ট গ্র্যাজুয়েট অনলাইন ফর্ম ফিল আপ 2024-25 অ্যাডমিশন ইনফরমেশান। এখানেও কিন্তু ওই বিষয়গুলো দেওয়া আছে, অ্যাডমিশন গাইডলাইন, কোর্স ইনফরমেশান, ইনটেক ক্যাপাসিটি, ফিজ স্ট্রাকচার, টার্মস অ্যান্ড পলিসিজ। এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আছে এবং দুটো ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে 18 জুলাই 2024 থেকে এবং লাস্ট ডেট এখনও জানানো হয়নি, পরে জানানো হবে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশানের মধ্যে ফার্স্ট নিউ অ্যাপ্লিকেশান, রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, মেরিট লিস্ট, অ্যাডমিশন শিডিউল। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশানসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, তার জন্য কিন্তু 400 টাকা করে লাগছে অ্যাপ্লিকেশান ফি হিসেবে, যেটা আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবার আপনারা এই ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়ে নিয়ে নিচে একটা ডিক্লারেশান দেওয়া আছে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশান। এখানে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে কিছু স্টেপ দেখতে পাবেন। 5টা স্টেপ দেওয়া আছে, এই 5টা স্টেপের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপ, ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। সেকেন্ড স্টেপ, আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস। থার্ড স্টেপ, এন্টার মার্কস অ্যান্ড অ্যাপ্লাই পিজি সাবজেক্ট। ফোর্থ স্টেপ, কমপ্লিট প্রোফাইল অ্যান্ড ফিফথ স্টেজ, রিভিউ অ্যান্ড প্রিন্ট। এই 5টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস বিফোর অ্যাপ্লাইং অনলাইন। অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করার আগে আপনাদের কিছু ডকুমেন্টস স্ক্যান করে রাখতে হবে, যেটা এখানে আপলোড করতে হচ্ছে। তার মধ্যে দেখুন কি কি লাগছে, ইমেজ অর্থাৎ ফার্স্ট কিন্তু ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, অল মার্কশিট,
এবং কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগছে। নেক্সট দেখুন নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই নাও। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। তাই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানের নাম্বারটা এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। নেক্সট দেখুন, নেক্সট আপনারা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে চান। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। নিউ অ্যাপ্লিকেশান, পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানের মধ্যে ফার্স্ট যেটা লাগছে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। নেক্সট জেন্ডার, এখান থেকে কিন্তু শুধুমাত্র দুটো জেন্ডার সিলেক্ট করা যাচ্ছে, ফিমেল, ট্রান্সজেন্ডার, যেহেতু শুধুমাত্র ওমেন্স কলেজ। নেক্সট দেখুন ক্যাটাগরি, এখান থেকে আপনারা কাস্ট সিলেক্ট করতে পারবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা কাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন কাস্ট সার্টিফিকেট ইস্যুড স্টেট, আপনাদের কাস্ট সার্টিফিকেট কোন স্টেট থেকে ইস্যু হয়েছে স্টেটের নামটা এখানে দিতে হবে। নেক্সট ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস, যদি আপনারা ইডাব্লিউএস এর সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনারা এখানে রিড অ্যাবাউট ইডাব্লিউএস এখানে ক্লিক করে এখান থেকে ইডাব্লিউএস এর সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যদি আপনারা ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে পিডাব্লিউডি টাইপ এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটিটা দিতে হচ্ছে। নেক্সট ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হচ্ছে, ফার্স্ট ডেট, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। নেক্সট দেখুন 10th স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ অফ 10th, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের পার্সেন্টেজটা দিতে হচ্ছে। নেক্সট ক্লাস 12 বেস্ট অফ 4th সাবজেক্টস অবটেন্ড মার্কস পার্সেন্টেজ, অর্থাৎ ক্লাস 12-এর বেস্ট অফ 4 সাবজেক্ট যে কোনো 4টা সাবজেক্টের যে পার্সেন্টেজটা এখানে দিতে হচ্ছে। নেক্সট দেখুন কমিউনিকেশান ইনফরমেশান, তার মধ্যে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি লাগছে, কনফার্ম অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনারা ভ্যালিড দেবেন কারণ আপনাদের সঙ্গে কমিউনিকেশান করা হবে, তাই আপনারা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ভ্যালিড দেবেন। নেক্সট গার্ডিয়ান নেম, এখানে আপনারা আপনাদের গার্ডিয়ানের নেমটা দিয়ে দেবেন, গার্ডিয়ানস ফোন নাম্বার। নেক্সট দেখুন আন্ডার গ্র্যাজুয়েশন ইনফরমেশান, অর্থাৎ এখানে ইউজির ইনফরমেশান লাগছে, কারিকুলাম সিবিসিএস, এখান থেকে সিবিসিএসটা চুজ করবেন। নেক্সট কলেজ নেম, আপনারা কোন কলেজ থেকে আন্ডার গ্র্যাজুয়েশন করেছেন ওই কলেজের নামটা দিতে হবে, ওই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে ছিল ওই ইউনিভার্সিটির নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে আপনাদের ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে গ্র্যাজুয়েশন পাস করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র 3টা অপশান সিলেক্ট করা যাচ্ছে, 2022, 2023 এবং 2024। নেক্সট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ার, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। নেক্সট দেখুন পাসওয়ার্ড অফ ইউর চয়েস, আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে চুজ করবেন এবং ওই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা মনে রাখবেন কারণ পরে কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। নেক্সট দেখুন একটা ডিক্লারেশন দেওয়া আছে, এই ডিক্লারেশনটা আপনারা পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু ফটো, সিগনেচার এবং বিভিন্ন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন দেখুন এখানে ফার্স্ট কিন্তু বলা হয়েছে অনলি জেপিজি অর জেপিইজি পিকচার্স ফাইলস অ্যালাউড টু আপলোড, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র জেপিজি বা জেপিইজি ফরম্যাট অ্যালাউ আছে। তার মধ্যে ফার্স্ট যেটা লাগছে ক্যান্ডিডেটস ফটো, এটা কিন্তু 10 কেবি থেকে 50 কেবি এর মধ্যে আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করবেন, তারপর আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। আমি এখানে ফটোটা চুজ করে নিয়েছি, এবার আমি এখানে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করলাম। দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেছে। নেক্সট যেটা রাখছে ক্যান্ডিডেট সিগনেচার, একইভাবে 10 কেবি থেকে 50 কেবি এর মধ্যে দেওয়া আছে, আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সিগনেচারটা চুজ করবেন। নেক্সট আপনারা আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে যাবে। নেক্সট যেটা রাখছে এজ প্রুফ ডকুমেন্টস, 100 কেবি থেকে 150 কেবি এর মধ্যে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। এখানে এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে আপনারা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। নেক্সট দেখুন 12-এর মার্কশিট লাগছে, একইভাবে আপনারা চুজ ফাইল অপশান থেকে আপনাদের ডকুমেন্টসটা সিলেক্ট করবেন।
তারপর আপনারা আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। নেক্সট যেটা লাগছে কাস্ট সার্টিফিকেট। যদি আপনারা জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে এই সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে না, বাকি কাস্ট যারা আছেন তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। আগের মতো একই প্রসেসে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। নেক্সট দেখুন সেমিস্টার 1 রেজাল্ট ফ্রন্ট সাইড। ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে, যেটা 100 কেবি থেকে 150 কেবি এর মধ্যে। আগের মতো একই প্রসেসে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। নেক্সট সেকেন্ড সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। থার্ড সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। নেক্সট ফোর্থ সেমিস্টারের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। ফিফথ সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। সিক্স সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, অর্থাৎ অল সেমিস্টারের কিন্তু ফ্রন্ট সাইডটা আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা চুজ করে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। এবং আপনাদের এখানে অল ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে পিজি সাবজেক্ট ইনফরমেশান চুজ করতে হবে। এই স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট ইনফরমেশান ফার্স্ট কিন্তু অনার্স আর কোর সাবজেক্ট, আপনাদের অনার্সে কোন সাবজেক্ট ছিল এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনাদের অনার্সে কোন সাবজেক্ট ছিল এখান থেকে আপনারা চুজ করবেন। নেক্সট আপনারা পিজিতে কোন সাবজেক্ট রাখতে চান, অর্থাৎ আপনারা মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্টে করতে চান ওই সাবজেক্টটা পিজি সাবজেক্টে চুজ করবেন। নেক্সট দেখুন কনফার্ম ইফ 6th সেমিস্টার রেজাল্ট পাবলিশড, অর্থাৎ আপনাদের যদি 6th সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে আপনারা এখান থেকে নো করবেন। নেক্সট দেখুন ইউজি মার্কস ইনফরমেশান, তার মধ্যে এখানে কি কি ডিটেলস লাগছে দেখুন। আন্ডার গ্র্যাজুয়েট ইনফরমেশান, সেমিস্টার, সিজিপিএ অবটেইনড, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্সথ সেমিস্টার, এই সমস্ত সেমিস্টারের কিন্তু এসজিপিএটা লাগছে। এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে দেওয়া আছে। মার্কশিট দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। যদি 6th সেমিস্টারের রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে 0 লিখে দেবেন। নেক্সট দেখুন সিজিপিএ, এটা কিন্তু 6th সেমিস্টারের মার্কশিটে দেওয়া থাকে। যদি 6th সেমিস্টারের রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে 0 লিখে দেবেন। এই সমস্ত কিছু আপনারা ফিল আপ করে এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা খুব কেয়ারফুলভাবে পড়ে নিয়ে সিলেক্ট করে দেবেন। নেক্সট আপনারা এখানে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখাবে। এখানে দেখুন প্রিন্ট রিসিপ্ট দেওয়া আছে, নিচে কিন্তু প্রিন্ট অপশানটা দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আমি ক্লিক করতে নট কনফার্মড দেখাচ্ছে, অর্থাৎ আমার এখনও ফর্মটা কমপ্লিট হয়নি, তাই নট কনফার্মড দেখাচ্ছে। আপনারা এখান থেকে ফর্মটা কমপ্লিট করে নিলেই কিন্তু এখান থেকে প্রিন্ট রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন। নেক্সট এখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস দেখাবে। পে ফিজ, এখানে আপনারা পে নাও অপশানে ক্লিক করবেন, যেহেতু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে এবং অ্যাপ্লিকেশান ফি হিসেবে 400 টাকা লাগছে। এখানে দেখুন পুরো ডিটেলসটা দেখাবে। আপনারা এখানে নিচে সিলেক্ট অপশানে ক্লিক করে বিল ডেস্ক এই অপশানটা চুজ করবেন, তারপর পে নাও অপশানে ক্লিক করে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। পে ₹400, কোন কোন মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেখুন। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট ও ডেবিট কার্ডস। আপনারা যদি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এখানে ক্রেডিট ও ডেবিট কার্ডস এই অপশানটাতে সিলেক্ট করবেন। তারপর কিন্তু আপনাদের এখানে ডেবিট কার্ড থেকে কার্ডের নাম্বারটা দিতে হবে, এক্সপিরিয়েশন ডেট দিতে হচ্ছে, সিভিভি নাম্বার দিতে হচ্ছে, কার্ড হোল্ডার নেম দিতে হচ্ছে। নেক্সট আপনারা এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে মেক পেমেন্ট ফর 400 এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে দিলেই কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু রিসিপ্ট কপিটা প্রিন্ট করতে পারবেন। এবং আপনারা এখান থেকে এই প্রিন্ট রিসিপ্টের নিচে যে প্রিন্ট অপশানটা দেওয়া আছে এই অপশানে আপনারা ক্লিক করে
কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রেখে দেবেন, পরে কিন্তু লাগতে পারে, তাই আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবেন। এবং এটিই ছিল রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে পিজি অ্যাডমিশান শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।